বেরিয়ে যাচ্ছে দাদা বাবু? হ্যাঁ, বৌদিমণি এসে যদি খোঁজ করে তার তো আসবার কথা নেই, আমারই যাবার কথা। ও দুর্গা দুর্গা। বন্ধকি দলিল তুমি কান্তিবাবুকে ফিরিয়ে দিতে চাও? আগে হ্যাঁ, আপনি খোঁজ নেন। কান্তিবাবুর যেখানে যা দেনা আছে আমি সব শোধ করব। হোয়াট? তুমি কি বলছো অভয়? জ্যাঠামশাই বেঁচে থাকলে ঠিক এই কথাই বলতেন। আপনি আর দেরি করবেন না, যত শিগগির হয় ব্যবস্থা করে ফেলুন। আজকে আমি চলি। আপনাকে আগে থেকে একটা কথা বলে রাখি। বলুন। আপনাকে যে আমি ডেকে পাঠিয়েছি এ কিন্তু আর কেউ জানে না। কেউ জানবেও না। ধন্যবাদ। বসুন বসুন। দেখুন, অনেক দুঃখে আমাকে এই কাজ করতে হয়েছে। সবারই ধারণা আপনি আমার জন্য দেশ ছাড়া হয়েছেন। না না, কথাটা যে মিথ্যে তা আমি জানি, তবে এটা আপনাকে প্রমাণ করে দিতে হবে। প্রমাণ করে দিতে হবে? নইলে লজ্জায় যে আমি মুখ দেখাতে পারছি না। দেখুন, বাবা আপনাকে ছেলের মতোই ভালোবাসে। আজ আমাকে উপলক্ষ করে সব সম্পর্ক যদি উঠে যায়। আপনি কি বলছেন? ঠিকই বলছি। ওদের বিশ্বাস আপনি আমার কাছ থেকে আঘাত পেয়ে চলে গেছেন। আচ্ছা, সেও কি কখনো সম্ভব? আঘাত লোকে তার কাছ থেকেই পায় যাকে ভালোবাসে। আমি তো আপনার ভালোবাসার যোগ্য নই। তাই তো সেদিন যখন আপনি বিয়ের প্রস্তাব করলেন আমি কোনো মতেই রাজি হতে পারলাম না। আর পারলাম না শুধু শর্মার কথা ভেবে। শর্মা? হ্যাঁ, আমি তো জানি আপনার যোগ্য যদি কেউ থাকে তবে সে শর্মা। এসব কথা বলবার জন্য কি আমাকে ডেকে পাঠিয়েছিলেন? না না না, আপনি আমাকে ভুল বুঝবেন না। শর্মা শুধু যে আপনাকে ভালোবাসে তাই নয়, দেবতার মতো পুজো করে। দেখুন, এসব কথা আমাকে শুনিয়ে কি লাভ? আপনি শর্মাকে বিয়ে করুন, বাবাও তার হারানো ছেলেকে ফিরে পান। আর মায়াদেবী, মাফ করবেন, সম্ভব হলে আপনার কথা আমি নিশ্চয়ই রাখতাম, কিন্তু এ হয় না, হতে পারে না। এই যে আবার কখন এলে? বাবা, তোমার জন্য ধরে রেখেছি, দেখো যেন পালিয়ে না যান। আমি খাবার নিয়ে আসছি। যা। তোমাকে আগেই একটা কথা বলে রাখা দরকার অভয়। মায়ার সঙ্গে অজয়ের বিয়ের সব ঠিক হয়ে গেছে, শীঘ্রই তাদের আশীর্বাদ। খবরটা নতুন হলেও অপ্রত্যাশিত নয়। পারবে ইয়াং ম্যান? আঘাতটা সহজভাবে নিতে পারবে? আমাকে আর লজ্জা দেবেন না। আপনি অ্যাটর্নি বাড়ি কবে যেতে পারবেন? অ্যাটর্নির বাড়ি? হ্যাঁ, ব্যাংকে অনেকগুলো টাকা মিথ্যে পড়ে আছে, যদি এই সময় আপনার কাজে লাগে। অর্থাৎ তুমি আমার দেনাগুলো সব শোধ করে দেবে? আমাকে যদি আপনার ছেলে বলি মনে করেন তাহলে। অভয়, আর একটা অনুরোধ করব। বলো। এটা দয়া করে আপনি রেখে দিন। কি এটা? এ বাড়ির বন্ধকি দলিল। না, মায়াদেবীর বিয়েতে যৌতুক বলে। তবুও না, তবুও না অভয়। যাকে কিছুই দিতে পারেনি তার কাছ থেকে 2 হাত ভরে নেব কি করে? সত্যি আপনি এসেছেন শুনে বিশ্বাসই করতে পারিনি। অবশ্য কিছুদিন দেখে আমি নিজেই হাজির হতাম লখনৌয়ে। আপনি নিজেই হাজির হতেন লখনৌতে? তা নয় তো কি, আপনাকে জোর করে টেনে আনতো। বসুন।
অভয়বাবু, বাইরে থেকে যা জেনেছেন তা সত্যি নয়। এরকমই একটা সুযোগ খুঁজছিলাম, যাতে করে কথাটা আপনাকে গোপনে। দেখুন দেখুন সরমা দেবী, আমি জানি আপনি কি বলতে চান, কিন্তু এ তো হবার নয়। কেন বলুন তো, কি হবার নাই? সরমা দেবী, আমি আপনাকে শ্রদ্ধা করি। হঠাৎ? না মানে প্রথম দিন থেকে আমার অক্ষমতাকে যেভাবে আপনি ক্ষমা করে এসেছেন, আমার প্রতি সহানুভূতি দেখিয়েছেন। বুঝলাম, তার জন্য আপনি কৃতজ্ঞ। তারপর? দেখুন, এই বিয়ে আমি কোনোদিনই করতে পারবো না। কেন অভয়বাবু? জেদের বসে মায়া যদি একটা ভুল করেই থাকে। মায়া? দাঁড়ান দাঁড়ান, আমার সব গোলমাল হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি কি এতক্ষণ মায়াদেবীর কথা বলছিলেন? নইলে আর কার কথা বলবো বলুন? ছি, 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 ছি। আপনি কার কথা ভেবেছিলেন? হ্যাঁ, না আচ্ছা, তা মায়াদেবীর বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে? তার কি দাম আছে? অভয়বাবু, আপনি হয়তো সব জানেন না। অজয়বাবুর অবস্থা অত্যন্ত খারাপ, নিজের বলতে কিছুই নেই, তার উপরে একরাশ দেনা। আচ্ছা, আজকে আমি উঠি, এটা আপনি রেখে দিন, কান্তিবাবুকে দিয়ে দেবেন। কি এটা? এটা মায়ার বিয়েতে সামান্য যৌতুক। আচ্ছা, নমস্কার। এ কি, চলে যাচ্ছেন কেন? খাবেন না? এটা পাওনা থাক, বিয়ের দিন যেখানেই থাকি এসে খেয়ে যাব।